দুই বাংলাদেশির হাত ধরে দাপিয়ে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের আর্চারি। সৌদি আরব কোচের ভূমিকা পালন করছেন জিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের কোচ সাজ্জাদ হোসেন। দুইজনই প্রথম ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দলকে নিয়ে গেছেন শীর্ষে। বছর কয়েক আগে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের ছোট এক উদ্যোগে এসেছে এমন সাফল্য। ভবিষ্যতে বিশ্বে আর্চারি কোচের টপ লিস্টে থাকতে যাচ্ছে বাংলাদেশিদের নামও। মেহেদী নাইমের রিপোর্ট। মরুর বুকে উঠছে বাংলার পতাকা দণ্ড। তীরধনুক হাতে সৌদি আরবিয়ানদের শিখিয়ে পড়িয়ে রীতিমতো সেরাদের তালিকায় নিয়ে এসেছেন একজন বাংলাদেশি, নাম জিয়াউল হক। রোনালদো, করিম বেনজেমারা যে দেশের লিগে খেলেন সেখানে সম্মানের সঙ্গে উচ্চারিত হয় একজন বাংলাদেশির নাম। বিষয়টা গর্বের। দিনরাত এক করে শিখিয়ে যাচ্ছেন। জিয়ার কোচিংয়ে প্রথম ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সৌদি আরব 8টি স্বর্ণ জিতে হয়েছে প্রথম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে জিয়ার মতো রেমিটেন্স যোদ্ধা যে আছেই গুটি কয়েক। কোচিং ক্যারিয়ারকে আমাকে যিনি পুশ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল স্যার, তার অনুপ্রেরণায় আসলে আমি কোচিংয়ে আসা। বাংলাদেশে 5 বছর কাজ করার পূর্বে আমি আবার কলম্বিয়াতে ছিলাম প্রায় 1 বছর। সেখানকার যে অভিজ্ঞতা প্লাস আমার জীবনে অনেকগুলা কোচিং অভিজ্ঞতা, যেটা আজকে একটা পরিণত পর্যায়ে নিয়ে এসেছে এবং এখন আমি শিখছি, কারণ শিক্ষার কোনো শেষ নেই। সৌদি আরব থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আর্চারি দলের কোচ হিসেবে কাজ করছেন আরেক বাংলাদেশি সাজ্জাদ হোসেন। ওয়েস্ট এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে 8টি স্বর্ণ নিয়ে ইউএইকে দ্বিতীয় বানিয়েছেন তিনি। দেশটির আর্চারদের কাছে সাজ্জাদ এখন অপরিহার্য নাম। আমি যখন কাজ শুরু করি সংযুক্ত আরব আমিরাতে আজকে থেকে 3 বছর আগে, তো সর্বপ্রথম এখানকার অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 15 বয়সভিত্তিক খেলোয়াড়দেরকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করি এবং সেই মোতাবেক কার্যক্রম শুরু করি, যার প্রেক্ষিতে বর্তমানে এদের একটি শক্তিশালী যুবদল গঠন হয়ে গেছে এবং যার মধ্য থেকে সংযুক্ত আরব আমিরাত তাদের ভবিষ্যতের জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বা সদস্য খুঁজে পাচ্ছে। ক্রিকেটের পর বাংলাদেশে আর্চারি এখন বৈশ্বিক ইভেন্টগুলোতে ভালো ফল বয়ে আনছে। সবশেষ 2 অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই তারই প্রমাণ। জিয়া সাজ্জাদের মতো অনেকেই এখন আর্চারি কোচিংকে পেশা হিসেবে নিচ্ছেন। ফেডারেশনের প্ল্যানিংয়ে একদিন হয়তো বিশ্ব আর্চারিতেও দাপট দেখাবে বাংলাদেশের কোচরা। শুধু খেলোয়াড় তৈরি করলে হবে না, খেলোয়াড়ের সাথে জাজ তৈরি করতে হবে, কোচ তৈরি করতে হবে, অর্গানাইজার তৈরি করতে হবে। এই চারে মিলে কিন্তু আর্চারি, চারের সাফল্য যখন আসবে অটোমেটিকলি বাংলাদেশের সুনাম বয়ে আসবে। যেমন এবার আমি সত্যিকার অর্থে আপনারা নিউজও করেছেন যে আমি গর্বিত যে আমাদের 2জন কোচ তারা ফার্স্ট এন্ড সেকেন্ড হয়েছে। তা আমাদের কাছে প্রতিনিয়তই যেমন জিজ্ঞেস করে যে আপনাদের এখানে কোনো দেশীয় কোচ আছে কিনা যারা আমাদের ক্লাবে কাজ করানোর জন্য আনা যায়। ভবিষ্যতে আশা করি আমাদের দেশের আরো অন্যান্য যে প্রশিক্ষকরা আছে তারাও বিভিন্ন দেশে তাদের জায়গা তৈরি করে নিবে। এ তো কেবলই শুরু। বাংলাদেশিরা সুযোগ পেলে কি করতে পারে জ্বলন্ত প্রমাণ। বিশ্ব মঞ্চে কোরাসে গিয়ে উঠবে আমরা করব জয়, একদিন আমরা করব জয়। মেহেদী নাইম, 71।